নমস্কার। জনতার দরবার ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। যারা ফেসবুক ইউটিউবে প্রতিটা মিনিটে লক্ষ্য রাখেন নিউজ 18 বাংলায়, আমি অয়ন আপনাদেরকে জানাই স্বাগত। গুড ইভিনিং। আজকে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন, সোম থেকে শুক্র সন্ধ্যে 6টা থেকে 6:30 আমি আপনাদের সঙ্গে থাকি এবং রাজনৈতিক তর্ক বিতর্ক নিয়ে। আজকেও প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের জনতার দরবার টেলিভিশন চ্যানেলের জন্য অর্থাৎ নিউজ 18 বাংলা চ্যানেলে দেখার জন্য আপনারা 18ই মার্চ থেকে, আগামী 18ই মার্চ থেকে অর্থাৎ এই সোমবার মানে সামনের সোমবার, তার পরের সোমবার থেকে 8টা থেকে 9টা আমার সঙ্গে থাকবেন, দর্শকরাও থাকবে এবং রাজনৈতিক তর্ক বিতর্ক থাকবে। 8টা থেকে 9টা জনতার দরবার নতুন স্টুডিও থেকে। আর অবশ্যই এই ডিজিটালে জনতার দরবার কিন্তু শেষ বন্ধ হচ্ছে না। আমি থাকবো 6টা থেকে 6:30 প্রতিদিন রাজনৈতিক তর্ক বিতর্ক নিয়েই। আর আজকে তো অবশ্যই বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নেবেন, আগেই রিটায়ার করবেন, তারপরে তিনি রাজনীতিতে যাবেন, এ তো ঘোষণা হয়েই ছিল। আজকে একেবারে সাংবাদিক সম্মেলন করে জননেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অভিজিৎ গাঙ্গুলি যে কুরুচিকর কথাপূর্ণ বলেছেন তার জন্য ক্ষমা চাইতে হবে। সোমেন দাস প্রথম দর্শক চলে এসেছেন, একেবারে রাজনীতি গরম করে দিলেন এবং যা তা বললেন তৃণমূল কংগ্রেস সম্পর্কে, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, নাম করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। আর গেলেন না কেন সিপিআইএম এ? অনেকেই মনে করেছিলেন যে তিনি বামপন্থী, তিনি সিপিআইএম এর সমর্থক, কিন্তু তিনি চলে গেলেন বিজেপিতে। প্রথম বাইটটা দেখাবো কি বললেন বিজেপিতে জয়েন করছেন যে, সেটা নিয়ে কি বললেন আজকে তার বাড়ির নিচে গ্যারেজ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া একেবারে প্রেস কনফারেন্স, সেখান থেকে জয়েন নিয়ে কি বললেন দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি। অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় তারপরে আরো অনেক কথা বলেছেন, কেন কংগ্রেসে গেলেন না, কেন সিপিআইএম এ গেলেন না, সব কথা বলেছেন। কিন্তু তার আগে জয়েন কেন করলেন, জয়েন কোথায় করলেন, কবে করছেন? যাই হোক, এবার আমি বলি যে জয়েন করলেন এবং কেন জয়েন করলেন না সিপিআইএম এ কংগ্রেসে, আমি সবটা দেখাবো। তবে তা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়, সিপিআইএম নেতা তাপস সিনহা, বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। তাপসদার কাছে আমি প্রথম যাব। তাপসদা একেবারে বিকাশ ভট্টাচার্যের কোলের ছেলে তো নয়, অনেক বয়স হয়ে গেছে তার, কোলের লোক, কোলের বিচারপতি, তিনি চলে গেলেন বিজেপিতে। আপনারা কি বলবেন? অনেকেই আশা করেছিলেন যে চাকরি প্রার্থীদের সঙ্গে তিনি থাকবেন, তিনি সিপিআইএম এর হয়ে প্রায় সিপিআইএম এর হয়ে লড়াই করবেন, তিনি বামপন্থী, সেখান থেকে আপনারাও তো হতাশ। না, আমরা হতাশ নই, কারণ আমাদের পার্টিতে তো কতগুলো প্রণালীবদ্ধ পদ্ধতি আছে। ফলে এই পার্টিতে ঝান্ডা ধরলেই নেতা হওয়া যায় না, এটাও অনেকেই জানে। এখানে দরজা খোলা, এখানে আমাদের সমর্থক মিছিল মিটিং এ হাঁটতে হবে, অনেকদিন লড়াই সংগ্রাম করতে হবে, শুধু সদস্য পদটা পাওয়ার জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়, তারপরে সদস্য পদ রাখার জন্য সংগ্রাম করতে হয়। আর এই পার্টিতে যোগদান করার সময় যেমন তৃণমূল বিজেপিতে হয় কি, যোগ দিলেই সঙ্গে সঙ্গে সর্বভারতীয় নেতা, রাজ্যের নেতা, টিকিট একেবারে তাদের জন্য গ্যারেন্টি, এই সমস্ত কিছু থাকে। এখানে সেই রকম তো কিছু বন্দোবস্ত নেই, কেউ এলে তাকে টিকিট দেবো, তাকে এই নেতা করে দেবো, প্রেসিডেন্ট করে দেবো, ভাইস প্রেসিডেন্ট করে দেবো, এই সমস্ত কিছু সুযোগ সিপিআইএম এ নেই। এখন আমাদের বক্তব্য এটাই, এখানে একটা মতাদর্শ যেটা নিয়ে পথ চলাটা খুবই কঠিন, এই মতাদর্শ নিয়ে লড়াই করাটা খুবই কঠিন, এটা সবাই জানেন। যারা ভালো করে চর্চা করবেন মার্ক্সবাদ কি সে চর্চা কঠিন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে উনি যে স্বপ্ন রাজ্যবাসীকে দেখিয়েছিলেন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, এখন তৃণমূল এ রাজ্যে লুটপাট করছে, দুর্নীতি করছে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা দিনরাত রাস্তায় থেকে লড়াই করছি, আজও রাস্তায় এই বিষয়ে মিছিল আমরা। অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন তাপসদা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই একমাত্র বিজেপি করছে, বিজেপি থাকলে পরেই তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবো। আপাতমস্তক একটা শুধু দুর্নীতিগ্রস্ত দল, শুধু দুর্নীতি নয়, একটা সাম্প্রদায়িক দল, গোটা দেশকে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে বিভাজন করতে চাইছে, গোটা গোধরাকে রক্তাক্ত করেছে, মানুষের ধর্মস্থানকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, বাবরি মসজিদকে। আজকে বিজেপি কর্পোরেট দ্বারা নিয়ন্ত্রিত পার্টি, ওনার মতো লেখাপড়া জানা মানুষ উনি জানেন না তা তো না। একটা কর্পোরেট মেহুল চেস্কি, নীরব মোদী, আদানি আম্বানিদের টাকায় চলছে।
আজকে ইলেকট্রনিক বন্ডে কারা টাকা দিয়েছে, কার বিরুদ্ধে উনি লড়াই করবেন? উনি চোর তাড়াতে গিয়ে ডাকাতদের হাত ধরছেন। চোর তাড়াতে গিয়ে ডাকাতদের হাত ধরছেন তন্ময় মুখোপাধ্যায়, চোর তাড়াতে গিয়ে ডাকাতদের হাত ধরছেন কেন বলা হচ্ছে? যে যখন তাকে আবার প্রশ্ন করা হলো যে বিজেপি কি দুর্নীতি মুক্ত দল বলে মনে করছেন, তিনি আমতা আমতা করে বললেন দুর্নীতি মুক্ত কিনা বলতে পারবো না, কিন্তু আমাকে যা দায়িত্ব দেবে তাই দায়িত্ব আমি পালন করব। এটার মানেটা কি? দেখুন, আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন বা তিনি যোগদান করবেন, এতে হচ্ছে তাকে স্বাগত বিজেপি পরিবারে এবং মোদী পরিবারে। এবার তিনি আজকে বলেছেন যে তিনি কেন কংগ্রেসে যোগদান করলেন না এবং তিনি কেন বামেতে করলেন না। তো তাতে তাদের একটু ক্ষোভ হবে, তাদের খারাপ লাগবে, তো সেই জন্য তারা হচ্ছে বিভিন্ন রকম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে বলবেন। কিন্তু আপনারা দেখবেন যে তিনি কিন্তু প্রথম থেকেই বলে আসছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান এবং বাংলাকে দুর্নীতি মুক্ত করতে চান। আর একই রকম কথায় আমাদের হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং যত যে খেয়েছে, যত যে লুট করেছে সব ফেরত নিয়ে আসবো। তাহলে আপনি বুঝতে পারছেন যে হচ্ছে কতটা হচ্ছে দৃষ্টিভঙ্গিটা একই রকম হলো। এবার দেখুন পশ্চিমবাংলায় এখন রাজনৈতিক অবস্থাতে এই সিপিএম বা বাম এবং কংগ্রেস অপ্রাসঙ্গিক দল, তাদের একটা বিধায়কও আজকে বিধানসভায় নেই। সুতরাং পশ্চিমবঙ্গে কিছু করতে হয় ভালো কিছু, তাদেরকে বিজেপিতে যোগ দিয়ে করতে হবে। তো এখন বিজেপি হচ্ছে এটা প্রমাণ করেছে যে বিজেপি একটা সৎ, শিক্ষিত, সভ্য ভদ্রদের দল। আর হচ্ছে ওকে ম্যাম, মানলাম সৎ, শিক্ষিত এবং সভ্যভদ্র দল। তার মানে বিজেপি কিছু করতে পারবে সেই জন্যই জয়েন করেছেন। তার মানে আদর্শের দিক থেকে বা নীতির দিক থেকে নয়, দল হিসেবে কিছু করতে পারবে শাসকের বিরুদ্ধে, সেই জন্যই তিনি জয়েন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অ্যানাউন্সমেন্টটা যেটা দেখাবো বলেছিলাম, তন্ময় বাবু যেটা দেখাবো বলেছিলাম দেখাই একটু। আসছি চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য। যারা তৃণমূলের মতো দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, আমি আসবো কেন বিজেপিতে জয়েন করেছেন সেই বক্তব্যটা নেব, তবে তার আগে পার্থপ্রতিম রায়ের কাছে যাব। প্রথমে বললেন টিকিট কোথা থেকে দেবে সেটা দলই ঠিক করবে, তারপর আবার শেষের দিকে বললেন লড়ি বা না লড়ি তিনি বিজেপি থেকেই লড়বেন, বিজেপিতেই যাচ্ছেন এই কারণে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য। এটা তো বিরাট ব্যাপার। দেখুন, অভিজিৎ বাবু বিচারপতি থাকাকালীন তার বক্তব্য বিভিন্ন সময় আমরা দলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি, জানিয়েছি যে একজন বিচারপতি আউট অফ বক্স যে সমস্ত মন্তব্য করছেন সেটা তার বিচার ব্যবস্থার সঙ্গে সাযুজ্য কিনা, বা তিনি যে পদে আছেন সেই পদ থেকে এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা, সেটা কিন্তু আমরা বরাবর বলে এসেছি এবং প্রতিবাদও আমরা করেছি। কোর্টেরও দ্বারস্থ একসময় হওয়া হয়েছে। একটা বিষয় স্পষ্ট যে তিনি আজকে বিজেপিতে যোগদান করলেন, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা দীর্ঘদিনের একটা লিয়াজও মেনটেন হয়েছে। তাছাড়া এই মাপের একজন মানুষ, তিনি চটজলদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। দীর্ঘদিনের তার অনুধাবন বা তার রাজনৈতিক সত্তা বা আদর্শ সবটাই কিন্তু ছিল, সেখান থেকে যোগ সাজস করে করে আজকে এই সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছেন এবং সেটা যে বিচার ব্যবস্থার উপর, তার বিচারের উপর প্রভাব ফেলেনি এই কথা কিন্তু বলা যায় না।
আমরা বিচারক ব্যবস্থার প্রতি আস্থাশীল থেকেও বলছি যে বিচারক তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন, এবং এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সিদ্ধান্ত এবং তার যে বক্তব্য আমরা সাংবাদিক সম্মেলনে দেখলাম, তাতে থেকে স্পষ্ট যে তিনি তার বিচার ব্যবস্থার মধ্যে কিছু কিছু বিষয় হয়তো প্রভাব পড়েছে, এবং তৃণমূলকে তার যে আক্রমণ, তৃণমূলের উপর তার যে বিষোদ্গার এবং অন্যান্য অনেক দলের প্রতি সেই রকম কোনো মনোভাব নেই, সেটা থেকেই সহজেই অনুমান করা যায়। এখানে তো তৃণমূল কংগ্রেস শাসক দল, তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার দুর্নীতি থেকে আরম্ভ করে, দুর্বৃত্ত থেকে আরম্ভ করে, দুষ্কৃতি থেকে আরম্ভ করে সব রকম বিশেষণ দিয়েছেন। কিন্তু কেন গেলেন বিজেপিতে? কেন সিপিআইএম এ নয়, কেন কংগ্রেসে নয়? শুনুন, তৃণমূলকে তো দুষ্কৃতি বলেছে, তৃণমূলকে তো দুর্বৃত্ত বলেছেন, কিন্তু সিপিআইএম এ কি বললেন আর সুস্মিতা দিদের জন্য কি বললেন দেখুন। সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়। আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে, আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতিমুক্ত করার কাজ। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভেতরে ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি। সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই বিচারপতিদেরকে দিয়েই আপনি, সুস্মিতা দিয়ে, আপনারা অনেক আশা করেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন বিচারপতির। তিনি আজকে বলছেন কংগ্রেস হচ্ছে বহুদিন ধরে পরিবারের জমিদারি, তাই কংগ্রেসে যোগ দিচ্ছি না। আমি শুধু একটা কথা বলতে চাই যে আমি ধরুন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না, আমি ধরে নিলাম আমি একটি সাধারণ ব্যক্তি হিসাবে পশ্চিমবঙ্গে আজকে যারা ওই 1000 দিনের উপরে রাস্তায় বসে আছে, সেই ছেলে মেয়েগুলো মানুষের যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, যারা তৃণমূলের বিভিন্ন দুর্নীতির শিকার, যারা মানে বিভিন্ন ভাবে তারা তৃণমূল দ্বারা অত্যাচারিত, তারা যখন বিচারের জন্য গেছে বিচারালয়ে, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবান রূপে পুজো করেছে, ভগবান ভেবেছে মানুষ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার যে ব্যক্তিটা, তার চিন্তাধারার যে ব্যক্তিটা, তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তিনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। আজকে তিনি তো একটা দলের মধ্যে গিয়ে একটা গণ্ডি সীমাবদ্ধ হয়ে গেলেন। সেই সীমাবদ্ধতার মধ্যে তিনি তো বিজেপির যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনেই ওনাকে চলতে হবে। উনি তো তার বাইরে বিজেপির সমালোচনা করতে পারবেন না, কিংবা তার উঠেও তিনি সমালোচনা করতে পারবেন না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটা এক্সকিউজেস খাড়া করলেন যে কেন ওই কমিউনিস্টরা কেন বলেন কেন আমি নাস্তিক, সেটা একটা কারণ। আর কংগ্রেস হচ্ছে পরিবারতন্ত্র দল। আমি শুধু ওনাকে একটা কথা বলতে চাই, ভারতবর্ষে স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে কোন পরিবার তাদের রক্ত দিয়েছে ভারতবর্ষের জন্য, আমি একটু ওনাকে শুধু বলবো, উনি যদি একটু বলেন তাহলে আমার খুব ভালো লাগে আর ওনার মুখ থেকে শুনি। 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আজকে যেই কথাটা উনি বলছেন, উনি যে আজকে বিজেপিতে গেলেন, উনি যে বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো বলে, যেটা বিজেপির ট্যাগলাইন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এবং যখন তন্ময়দা বলছিল আমি হাসছিলাম যে সমস্ত দুর্নীতির টাকা নাকি ফেরত নিয়ে আসবে, ওই নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোকসিদের মতো লোকেরা যারা পালিয়ে গেছে সেই টাকা ফেরত নিয়ে আসবে বলে সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দেবে বলে আজকে কিন্তু সেই 2টো টার্ম পার হয়ে গেল, এখনো পর্যন্ত আনতে পারলো না। রিজার্ভ ব্যাংক থেকে যা টাকা ছেপে বেরোলো তার 99% টাকা ফেরত চলে আসলো, কালো টাকার হদিশ মিলল না। আর নারায়ণ রানী, হেমন্ত বিশ্ব শর্মা, আজকে শুভেন্দু অধিকারী, এই সমস্ত লোকেরা যে দলে বিরাজ করছে, অজিত পাওয়ার সমস্ত দলে বিরাজ করছে, তাদের এগেইনস্টে কোনো স্টেপ হয় না, উনি সেই দলে গিয়ে বলছেন। এই কথাগুলো তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিদিন শুনেছেন, আপনাদের এই কথাগুলো প্রতিদিন শুনেছেন, মানুষও এই কথাগুলো, সুস্মিতা দি, মানুষও এই কথাগুলো ভালোবাসেন, উনি ক্ষমতা পিতা। বেশ, আমি এই কথাগুলো বাদ দিচ্ছি,
এই কথাগুলো তন্ময় বাবু আমি বাদ দিচ্ছি, এই কথাগুলো বহুবার, 15 লক্ষ টাকা ছেড়ে দিন, ওসব দুঃস্বপ্ন হয়ে গেছে, অভিশাপ হয়ে গেছে। এই যে চাকরি প্রার্থীদের কথা বলছিলেন না সুস্মিতা দিরা, কোথাও হেঁচকি উঠবে না তো আপনাদের? অভিশাপ বলে একটা বিষয়, এই চাকরি প্রার্থীদের অভিশাপ বিজেপির ওপর লাগবে না তো? যেটা বলে আর কি অভিশাপ কথাটা। না গোয়েন্দা, আপনি এটা দেখবেন, উনি কিন্তু এটা